বিদায় হে প্রিয় রাসূল ছিল কত আদরের মা বাবা আমার কেমন আছেন তারা কবর মাজার ছিল কত আদরের মা বাবা আমার কেমন আছেন তারা কবর মাজার সে খবর আজ জানা আমি অত চলে যাব বেলায় অবেলায় বিদায় বেলায় বিদায় বেলায় মরে দিও দেখা হে প্রিয় রাসূল বিদায় বেলায় মরে দিও দেখা হে প্রিয় রাসূল কত বন্ধু স্বজন ছিল জমিদারি অপরূপা বধূ যাবে সবাই ছাড়ি কত বন্ধু স্বজন ছিল জমিদারি অপরূপা বধূ যাবে সবাই ছাড়ি মোরে বহিন কবরে ফেলে হায় সেই মহা মুসিবতে ভুলো না আমায় বিদায় বেলায় মরে দিও দেখা হে প্রিয় রাসূল তব দিদারে অবদন্য তখন আমি তব দিদারে অবদন্য তখন আমি শূন্য দেহ যখন লুটাবে ধুলায় বিদায় বেলায় মরে দিও দেখা হে প্রিয় রাসূল বিদায় বেলায় মরে দিও দেখা হে প্রিয় রাসূল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত শ্রোতামণ্ডলী এখন আপনাদের সম্মুখে আমাদের আকাঙ্ক্ষিত প্রতীক্ষা আপনাদের চাহিদা আজকে আপনাদের সম্মুখে আলোচনা রাখবেন যার প্রতীক্ষা আপনাদের দক্ষিণ বসে যারা আন্তর্জাতিক সম্পদকারী শিল্পী আলোচক হাফেজ মাওলানা জুবাইর আহমদ আশরাফ তাসলিম প্রতিষ্ঠাতা পরিচালক তাসলিম ইন্টারন্যাশনাল মাদ্রাসা বাচ্চা মেয়ে খাইবু বড় ভাই খান অসুস্থ ভাই السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا.
أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا صدق الله العظيم وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما প্রাণ করে নবীর প্রেমে সকলে দুরূদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد রাজশাহী বিভাগের অন্তর্গত চাঁপাইনবাবগঞ্জের কালসাট উপজেলার শিবগঞ্জ উপজেলার বহলা বাড়ি ঈদগাহের উন্নতি কল্পে 12তম বার্ষিকী একযোগ হয়ে গেল। একদিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি আমার ডান পাশে বসা ভোলাবাড়ি জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম আলেমে দ্বীন, আপনাদের অত্যন্ত হৃদয়ের মানুষ, কলিজার টুকরা, এলাকায় যিনি প্রায় এক যুগ ধরেই তারও বেশি এলাকাতে আপনাদের সাথে রয়েছেন, আল্লাহর জন্য আপনারা ওনাকে ভালোবাসেন, আমি ওনাকে আল্লাহর জন্য ভালোবেসেছি। মাওলানা মোহাম্মদ ইমরান আলী সাহেব হাফিজাহুল্লাহ, আল্লাহ হুজুরের হায়াত দারাজ করে দেন, পড়েন আমিন। কথা বলেছেন আমার পূর্বে জগন্নাথপুর দাখিল মাদ্রাসার ষষ্ঠপার, সুন্দর আলোচনা করেছেন মাওলানা মোহাম্মদ তরিকুল ইসলাম হাফিজাহুল্লাহ। লম্বা সময় ধরে তিনি কথা বললেন। আপনাদের পরিচিত মানুষ, আপনাদের এই জেলারই কৃতি সন্তান তিনি। ওনার ছোট্ট সন্তান আজকে হাফেজ কোরআন হলো। আল্লাহ রাব্বুল আমিন ওনার সন্তানকে হক্কানি আলেম হিসেবে কবুল আর মঞ্জুর করেন, জুড়ে বলেন আমিন। কথা বলেছেন আমার অত্যন্ত হৃদয়ের কলিজার ভালোবাসার চাঁপাইনবাবগঞ্জের কৃতি সন্তান, শিবগঞ্জ চতুরপুর মসজিদের সম্মানিত খতিব মাওলানা মোহাম্মদ এইচ.এম. ইব্রাহিম খলিল হাফিজাহুল্লাহ। আল্লাহ আমার ভাইয়ের কণ্ঠে বারাকা দান করেন, গোটা বিশ্বময় কোরআনের বাণী ছড়িয়ে দেওয়ার তৌফিক দান করেন, জুড়ে বলেন আমিন। এসেছেন জামায়াতে ইসলামী বাংলাদেশের অনেক নেতাকর্মী বৃন্দ, আল্লাহর কোরআনের দারক বাহক ওলামায়ে কেরাম, তালিবুল ইলম ভাইরা। এই কমিটিতে অনেক যারা দাওয়াত দিন, অনেক বিএনপি নেতা কর্মীরাও এসেছেন, যারা আমরা
আসলাম আমাদের প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, আল্লাহর পেয়ারা মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তরে বসে আছেন শ্রদ্ধা সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান রব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে হৃদয়ের গভীর থেকে শুকর আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে এই সুন্দর একটি বাংলাদেশ উপহার দিয়েছেন, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে মাহফিল আসার বসার তৌফিকটুকু দান করলেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে প্রাণ খুলে হৃদয় উজাড় করে শ্রদ্ধা জড়িত কণ্ঠে জবান ছেড়ে দিয়ে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। এত আস্তে আপনারা আলহামদুলিল্লাহ বললেন। গতকালকে চাঁপাইনবাবগঞ্জ সদরে মাহফিল ছিল, লম্বা সময় কথা বলতে বলতে আমার কষ্ট হয়ে গেল। আমি বললাম আপনারা কথাই বলেন না, আমি কেমনে ওয়াজ করব। আর আমি আপনাদের ভাষা বুঝতে একটু কষ্ট হয়, কারণ আমি চাঁপাইনবাবগঞ্জে বছরে 1-2 বার আসি, বেশি আসা হয় না। তারপরেও আপনারা তো বোঝেন, আমার ভাষা আশা করতেছি বোঝেন। আর হা না বললে আমি বুঝবো যে বুঝতেছেন না, তখন আলোচনা শর্ট করে দিতে হবে। রাত্র এমনিতেই 11টা, মোটামুটি 10টায় ওঠার কথা ছিল, এখন 11টার উপরেই বেজে গেল। তো লম্বা সময় আমি নেব না। আপনাদের শোনার আগ্রহ কতটুকু আছে সেই অনুযায়ী আমি কথা বলার চেষ্টা করব, কারণ আপনার খাওয়ার ইচ্ছা নাই, আমি জোর করে বেশি খাওয়াতে আপনাকে পারবো না। তাহলে আপনি বেশি খাওয়াই দিলে আপনার কষ্ট হয়ে যাবে। আজকের যে কমিটির ভাইরা এত আয়োজন করছে, চাঁপাইনবাবগঞ্জে সবচেয়ে বেশি খাওয়াইছে তারা আজকে, কোন মার হাওয়া এত খাওয়াইছে, সব খাইতে পারি নাই, যা দিছি কিছু ফেরত গেছে। তা আমি বললাম চাঁপাইনবাবগঞ্জে এত খাওয়ান তো আর দেয় নাই কোনো জায়গায়, আপনারা দিলেন। তো যাই হোক, উনি বললো 3 বছর ধরে আপনাকে আনার ইচ্ছা ছিল, 3 বছর ধরে চেনে। চাঁপাইনবাবগঞ্জে মোটামুটি 6-7 বছর ধরেই আমি আসি, যদিও গ্রামগঞ্জের অনেক ভিতরে ভিতরে আসি আর কি, এই জন্য সবার সাথে পরিচিত হতে পারি নাই। আমি আপনাদের সবাইকে ভালোবাসি, আপনারা আমাকে ভালোবাসেন কেবলমাত্র একটি কারণে, মানা হাব্বা লিল্লাহ, আল্লাহর জন্য। কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য। যেন আমাদের ভালোবাসা হয়, আল্লাহর জন্য যদি ভালোবাসা হয়ে যায়, সেই ভালোবাসায় জান্নাতে যাওয়া যায়। সেই ভালোবাসায় কোথায় যাওয়া যায়? জান্নাতে যাওয়া যায়। আর যে ভালোবাসা আল্লাহর জন্য হয় না, ওই ভালোবাসায় জান্নাত তো পাওয়া যায় দূরের কথা, ওই ভালোবাসা সারা জীবন দেখাবেন। একসময় এমনও হতে পারে যে দেশের প্রেসিডেন্ট হবেন, কিন্তু যখন দেশ থেকে মানুষ জুতা পিটা করে বা বের করবে, আপন লোক খুঁজে পাবেন না। এই জন্য দুনিয়ার ভালোবাসা বেশি দিন টিকে না। দুনিয়ার ভালোবাসা বেশি দিন কি হয় না? টিকে না। ভালোবাসা সেটাই টিকে যে ভালোবাসা আমার আল্লাহর জন্য হয়। কার জন্য হয়? আল্লামা সাঈদীকে আমরা আল্লাহর জন্য ভালোবেসেছি। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ, তিনি এই পৃথিবী থেকে চলে গেছেন, আমাদের আল্লামা সাঈদীর প্রতি ভালোবাসা কমে নাই, বরং কোটি কোটি গুণ ভালোবাসা বেড়ে গেছে। ঠিক না বেঠে? কারণ আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহিকে আমরা আল্লাহর কোরআনের জন্য ভালোবাসি। যাদের কি আল্লাহর কোরআনের জন্য মানুষ ভালোবাসে, এদের বয়স যদি যত বেশি হয়, মানুষের ভালোবাসা তত বাড়ে। আর যাদের জন্য ভালোবাসা কোরআনের জন্য হয় না, যেদিন টাকার ক্ষমতা শেষ হয়, লাঠি দিয়ে মানুষ বের করে দেয়, আপন লোক খুঁজে পাওয়া যায় না। ঠিক না বেঠে? এই জন্য যাদের সম্পর্কই আল্লাহর কোরআনের সাথে থাকবে, তাদের সাথে আমরা আছি না নাই? কোরআন আছে যেখানে, আমরা আছি। কোরআনের বিরোধিতা যারা করবে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। প্রতিজ্ঞা করতে হবে, যতদিন বেঁচে আছি আল্লাহর কোরআন বুকে নিয়ে বাঁচবো। যেদিন মরে যাব, আল্লাহর কোরআন বুকে নিয়ে মরবো। কোন তাগুত শয়তানের অনুসারী হয়ে আমরা মরতে চাই না, কাপুরুষ হয়ে আল্লাহর সাথে দেখা করতে চাই না। ঠিক না বেঠে? মুখ থেকে তাগুত শব্দটা বের হয়ে গেল। আলোচনার শুরুতেই, সূচনাতেই আমাকে আমার পেছন থেকেই সভাপতি সাহেব আমাকে বললেন, হুজুর তাগুত কারে বলে আজকে স্পষ্ট বুঝাই দিয়ে যাবেন। আমি বললাম ঠিক আছে, বুঝাই দেব। কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল পাঠিয়েছেন,
সবার ব্যাপারে একটা আয়াত নাজিল করলেন। সে আয়াতটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ। আল্লাহ বলেছেন, এই পৃথিবীতে আমি যত নবী রাসূল পাঠিয়েছি, সমস্ত নবী রাসূলদের কাজ ছিল তারা দুটি দাওয়াত দেবে। জোরে আওয়াজ করে বলেন, তারা কয়টা দাওয়াত দেবে? সমস্ত নবী রাসূলদের কর্মসূচি ছিল দুটি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এক নাম্বার কর্মসূচি হলো আনি'বুদুল্লাহ। এই দাওয়াতটা কেবলই মাত্র আল্লাহর ইবাদত করবা। আল্লাহ ছাড়া বিকল্প কারো ইবাদত করা যাবে না, কোন নেতার ইবাদত করা যাবে না, কোন প্রেসিডেন্টের ইবাদত করা যাবে না, কোন পীরের ইবাদত করা যাবে না, কোন দুনিয়ার কোন তাগুতের ইবাদত করা যাবে না। কেবলমাত্র ইবাদত করতে হবে একজনের। জবান করে বলেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে বলছেন, وَاعْبُدُوا اللَّهَ وَلَا تُشْرِكُوا بِهِ شَيْئًا وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ বলছেন, কেবলমাত্র তোমরা আল্লাহর ইবাদত করো, শিরক মুক্ত ইবাদত করো, আর আল্লাহর ইবাদতের পরে তোমরা তোমাদের পিতা মাতার খেদমত করো। সুবহানাল্লাহ। অন্য আয়াতের ভিতরে সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার 23 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছেন, আমার চূড়ান্ত ফয়সালা, আমার চূড়ান্ত সিদ্ধান্ত হচ্ছে তোমরা কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত করবে। কেবলমাত্র ইবাদত করতে হবে কার? আল্লাহ বলছেন, আমার ইবাদতের পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন যে কর্মসূচি পৃথিবীর মানুষকে দিয়ে দিলাম, ওই কর্মসূচির নাম হলো বিল ওয়ালিদাইনি ইহসানা। তারা তাদের পিতামাতার খেদমত করবে। কার খেদমত? জোরে বলেন, কার খেদমত? পিতামাতার খেদমত। তবে আল্লাহর প্রথম কথা আমাদের বুঝতে হবে, প্রথম কথা হচ্ছে আল্লাহর ইবাদত করতে হবে, এরপরে পিতা মাতার খেদমত হবে। এই জায়গায় একটা হাদিস শরীফ আপনাদেরকে শোনাতে চাই। নবীজি বলেছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ নাফরমানি হয়, আল্লাহ রাব্বুল আমিন অসন্তুষ্ট হয়ে যায়, এমন কোন কথা পৃথিবীর কারো কাছ থেকে শোনা যাবে না। সেটা যদি মা হয়, বাবা হয়। মা আর বাবার গুরুত্ব ইসলামে প্রচন্ড বেশি। অতীব জরুরি মায়ের খেদমত করা, বাবাকে ভালোবাসা। মা আর বাবার ব্যাপারে নবীজি বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। মা বাবাই তোমার জান্নাত, মা বাবাই তোমার জন্য জাহান্নাম। মায়ের খুশি করো, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তোমাকে জান্নাতের মালিক বানিয়ে দিবেন। বাপের খুশি করো, আল্লাহ খুশি হয়ে তোমাকে জান্নাতের মালিক বানিয়ে দিবেন। আর মার বাপকে যদি কষ্ট দাও, আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে যাবেন, বিনিময়ে তোমাকে জাহান্নামে জ্বলা লাগবে। এজন্য মা আর বাবা শ্রেষ্ঠ অমূল্য সম্পদ, অমূল্য সম্পদ, যাদের কোনো মূল্য হয় না এই পৃথিবীতে। স্ত্রী চলে গেলে আরেকটা স্ত্রী পাওয়া যায়, মা চলে গেলে কি আরেক মা পাওয়া যায়? বাবা চলে গেলে আরেকটা বাবা পাওয়া যায় না। নবীজি বলেছেন, মায়ের দিকে তাকাও, বাবার দিকে তাকাও, মার বাবার দিকে এক একবার করে তাকাবা, আমার আল্লাহ রাব্বুল আমিন এক একটা কবুল হজের সওয়াব তোমার আমলনামায় লিখে দিবেন। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
মার বাবার দিকে যদি একবার তাকায় একটা কবুল হজের সওয়াব হয়ে যায়। মার বাবার দিকে যদি আমি 100 বার তাকাই, আল্লাহ 100 কবুল হজের সওয়াব কি আমাকে দিবেন। নবীজি বললেন, সাহাবী তুমি একবার কেন 100 বার কেন, তাকাতে তাকাতে তুমি অস্থির হয়ে যাবা, আমার আল্লাহ সওয়াব দেওয়ার বেলায় কোনো অস্থির হবেন না। আল্লাহু আকবার। 100 বার তাকালে 100 কবুল হজের সওয়াব পাবা, 1000 বার তাকালে 1000 কবুল হজের সওয়াব পেয়ে যাবা। যতবার মায়ের দিকে তাকাবা, যতবার বাপের দিকে তাকাবা, ততবারই আল্লাহ রাব্বুল আমিন তোমাকে কবুল হজের সওয়াব দিয়ে দিবে। এত সহজ নয়। কবুল হজের সওয়াব আল্লাহ রাব্বুল আমিন আপনাকে দিচ্ছেন। আপনি আলোচনা শুনলেন, বাড়ি গিয়ে মা বাবার দিকে তাকান, ওয়াজ কাজে লেগে যাবে। ওয়াজ তো এখানে শুনে শুনে আমরা শেষ করে দিই। ওয়াজ আমরা ডান কানে শুনে বাম কানে ওয়াজ বের করে দিই, সেই ওয়াজ আমরা বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারি না। তা হচ্ছে আমাদের বড় আফসোস। ভাইয়েরা আমার, বাবাজির আমার, মা বাবার দিকে তাকা। আর তাকানো মানে এমনি তাকায় থাকবেন বিষয়টা এরকম না। মা বাবা যেভাবে খুশি হয় ওভাবে তাকান। এ তাকানোর বহু অর্থ আছে। মা বাবা কিভাবে খুশি হয়। আমাদের দেশে মা আর বাবা তারা কষ্ট করে আপনাকে এই পর্যন্ত জন্ম দিল, লালন পালন করলো, মা পেটে ধারণ করলো, রক্তের বন্যা বই দিল, 2 বছর দুধ পান করালো, বিছানা নষ্ট করে দিয়েছেন, মা ঘুমাতে পারে নাই। এত কষ্ট যে মাকে দিলেন, সেই মা যখন এখন আপনি বড় হলেন, আপনাকে যখন ডাক দেয় বাবা, তখন আপনি মাকে বলেন এত ডাকো কেন। অনেক ছেলে এমন আছে না, এত ডাকো কেন, এত কিসের দরকার। ছেলে থাকে ঢাকায়, মা ফোন করছে, তুমি কোথায়, আমার তো 2000 টাকা লাগবে। ওই 2 মাস আগে 5000 দিছে, এখন তোমার কয়দিন পরে পরে টাকা লাগে, এত টাকা লাগে কেন। সেই ছেলে মায়ের দিকে তাকায় না, অথচ সেই ছেলেটি রাতের বেলায় ফোন হাতে নেই, প্রেমিকের সাথে কথা বলতে বলতে রাত পার করে দেয়। সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। আর মায়েরা, বাবারা, চাঁপাইনবাবগঞ্জবাসী, আপনাদেরকে যে কথা বলতে সেটা হচ্ছে, সন্তানকে যেথায় সেথায় ছেড়ে দেওয়া যাবে না। সন্তান জন্ম দেওয়ার পরে যা ইচ্ছা তাকে তা করতে দেওয়া যাবে না। ও মনে চাইলে টিভি দেখবে, বন্ধ হয়ে যাবে। ও মনে চাইলে সিনেমা দেখবে, বন্ধ। ও সিগারেটে টান দিবে, আপনার বাসায় খাবার খাবে, বন্ধ খাবার। আপনার কিছু দায়িত্ব আছে, দায়িত্ব আছে না, দায়িত্ব আছে। এই জন্য দায়িত্ব আপনারও আছে। আপনি দায়িত্ব সঠিকভাবে পালন করেন, সন্তানটা আপনাকে দায়িত্ব, আপনার হকটা বড় হয়ে বোঝাবে, আপনাকে ঠিকঠাক ভাবে দেবে। আজকে পৃথিবীতে বহু কান্ট্রিতে বৃদ্ধাশ্রম রয়েছে। এই বৃদ্ধাশ্রমে কোনো আলেমের মা নাই, কোনো হাফেজে কোরআনের মা নাই। মা বাবা আছে, কাঁদে, কোরআন শিখে নাই। ছোটবেলায় অনেকে আদর করে ডক্টর ইঞ্জিনিয়ার বানাইছে। এখন দেখা গেছে সভ্য মানুষ হওয়ার জন্য কোরআন শিক্ষা দেয় নাই, যার কারণে আজকে মা বাবাকে বৃদ্ধাশ্রমে নিয়ে রেখে এসেছে। ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, মা এবং বাবার গুরুত্ব আল্লাহ রাব্বুল আমিন কোরআন শরীফের বিভিন্ন আয়াতে বলেছেন। কার ইবাদতের পরে আল্লাহর ইবাদত। মার বাবার দিকে তাকালে কবুল হজের সওয়াব। এখন আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, ওই আমি এবার হজে যাওয়ার নিয়ত করেছি, বাইতুল্লাহতে আবার মানে রমজানেও যাব, রমজানের পরে এসে আমেরিকাতে আমার কনফারেন্স আছে, এরপরে সেখান থেকে এসে আবার আমি মানে বড় হজে যাচ্ছি ইনশাআল্লাহ। তো বড় হজে বছরে একবার যাওয়া যায়, বাকি যতবার যাবেন আপনি উমরা করতে পারবেন, হজ করতে পারবেন না। তো এই যে বড় হজ বছরে একবার করা যায়, বলেন তো মার বাপের দিকে দৈনিক কতবার তাকানো যায়? কতবার? অসংখ্যবার, যতবার ইচ্ছা ততবার, অসংখ্যবার মার বাপের দিকে তাকানো যায়। এই ছেলে মার বাপের দিকে তাকায় না, তাকায় কোন দিকে? সিনেমার দিকে। তাকায় কোন দিকে? নর্তকীর দিকে। তাকায় কোন দিকে? নর্তকীর নাচের দিকে। তাকায় কোন দিকে? তার অবৈধ প্রেমিকার দিকে। আর মার বাপের দিকে তাকায় না। কেন? মা বাপের দিকে তাকাতে ভালো লাগে না। আসলে ভালো লাগে না, আসলে শয়তানে তাকাতে দেয় না, শয়তানের ধোঁকা। এই জন্য আবার হজ করা এতটা সহজ না। হজ কি সবাই করতে পারে নাকি? হজ করতে টাকা তো লাগে, টাকা লাগে না? টাকা লাগে তো। অর্থ যার আছে সে হজ করবে, যার শারীরিক অবস্থা ভালো সে হজ করবে।
যেমন নামাজ, এটা হচ্ছে দৈহিক ইবাদত। যাকাত আর্থিক ইবাদত। নামাজের বেলায় আপনাকে মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করতে হবে। আপনি যদি বলেন এই মসজিদে আমি 500 টাকা দান করে দিলাম, আপনার নামাজ হয়ে যাবে? নামাজ আপনাকে পড়লেই নামাজ হবে, নামাজ না পড়লে নামাজ হচ্ছে না। যাকাত আসছে 10,000 টাকা, আপনি 10,000 টাকা যাকাত না দিয়া আল্লাহু আকবার বলে নিয়ত কিন্তু 2 রাকাত করে 10 টাকা নামাজ পড়ে ফেললেন, যাকাত আদায় হবে? কেন হবে না? যে এটা আর্থিক ইবাদত। আর হজ হচ্ছে দেহ অর্থ দুটির সমন্বয়, দেহ এবং অর্থ উভয়টির সমন্বয়ে যে ইবাদত হয় সেই ইবাদতের নাম হচ্ছে হজ। নবী নিজে বলছেন আল হাজ্জু আলা হাজ্জু, হজ হলো কষ্টকর, টাকাও লাগে আবার দেহও লাগে। টাকা হলেই হয় না। 5 লাখ টাকা জমা দিলেন ট্রাভেলসে, এবার যান পাসপোর্ট করেন, ফিঙ্গারপ্রিন্ট দেন, এরপরে এই টিকিট করেন, ভিসা করেন, এরপরে লম্বা জার্নি করে 8, 9, 10 ঘন্টা জার্নি করে সৌদি আরব যান, এরপরে গিয়ে তওয়াফ করেন, সাই করেন, মিনায় যান, মুজদালিফায় যান, আরাফার ময়দানে যান, কোরবানি করেন, অনেক কাজ। এত কাজের পরে আপনার হজ কবুল হলো কি হলো না তা কিন্তু আপনার জানা নাই। কিন্তু নবী বলছেন মার বাপের দিকে একবার তাকান, একটা কবুল হজের সওয়াব হয়ে যাবে। আমার প্রাণের ভাইরা, চাঁপাইনবাবগঞ্জের যুবক ভাইরা, আপনাদেরকে বিশেষ করে বলছি, যাদের মা আছে, যাদের বাবা আছে, অমূল্য সম্পদ তারা পেয়ে গেছেন। মা যাদের নাই, বাবা যাদের নাই, তাদের জীবন থেকে তারা অমূল্য সম্পদ হারিয়ে ফেলেছে। পৃথিবীতে এমন কোন ব্যক্তি নাই যার দিকে তাকালে কবুল হজের সওয়াব হয়ে যাবে। পৃথিবীতে এমন কোন পীর নাই যে নবী বলেন না যে পীরের কাছে গেলে পীর দোয়া করলেই কবুল হয়ে যাবে। কিন্তু নবী যে বলেছেন তুমি তোমার দোয়া যদি কবুল করাতে চাও, ধনী যদি হতে চাও, তাহলে তোমার মায়ের কাছ থেকে দোয়া নাও, বাবার কাছে দোয়া নাও। মা বাবার সন্তানের জন্য দোয়া করলে আল্লাহ রাব্বুল আমিন সেই দোয়া ফিরিয়ে দিবেন না। সুবহানাল্লাহ। সেই মা আর বাবার দিকে আমরা আজকে খেয়াল করি না। মা আর বাবাকে আমরা বোঝা মনে করি। কি মনে করি? বোঝা মনে করি। আল্লাহ আমাদেরকে এই সমস্ত চিন্তা ভাবনা থেকে হেফাজত করেন, মা বাবার খেদমত করার তৌফিক দান করেন। জোরে বলা যাবে না আমিন? আসুন, যে কথা বলতে গিয়ে এতগুলো কথা বললাম যে কেবলমাত্র ইবাদত করতে হবে কার? আল্লাহর পরে পিতা মাতার খেদমত করো। তবে আল্লাহ রাব্বুল আমিনের ইবাদতের পরে আল্লাহ যেই কথাটা বললেন সমস্ত নবী রাসূলদের দুটি কর্মসূচি ছিল। প্রথম কর্মসূচি কি? আল্লাহর ইবাদত। এই দিকে দাওয়াত দেওয়া যে কেবলমাত্র আল্লাহর ইবাদত করো, কোনো মাজারে সিজদা দেওয়া যাবে না, কোনো কবরে পূজা করা যাবে না, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। এটা ছিল সমস্ত আম্বিয়া কেরাম তাদের কর্মসূচির মধ্যে নাম্বার 1 কর্মসূচি এটা। আনি আবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। 2 নাম্বার কর্মসূচি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সমস্ত নবী রাসূলদেরকে 2 নাম্বার কর্মসূচি আমি আল্লাহ দিয়ে দিলাম, ওয়াজতানিবুত তাগুত। তাগুতকে বর্জন করো, তাগুত ছেড়ে দাও। এটা হচ্ছে দ্বিতীয়। তাগুত কাকে বলে? তাগুত হচ্ছে এই পৃথিবীতে আল্লাহর আইন বাদ দিয়া যারা নিজস্ব আইন মতবাদ যারা কায়েম করতে চায়। তাগুত হচ্ছে তারা যারা আল্লাহর জায়গায় নিজেরা বসতে চায়, যে এতদিন আল্লাহটা মানছো, এখন আমারটা মানো, আল্লাহ শাস্তি চায়। যেমন ফেরাউন তাগুত, শয়তান ইবলিস তাগুত। এবং তাদেরকে অনুসরণ করে যারা কোরআন বিরোধী আচরণ করে, কোরআন বাদ দিয়া নিজেদের দিকে টানতে চায়, আল্লাহর কোরআন বাদ দিয়া তারা নিজেদের আইন মতবাদ এই পৃথিবীতে চালু করতে যায়। আল্লাহকে সিজদা দিবে তা না করায়া যে পীর ভণ্ডগুলা পীরের পায়ে মানুষকে সিজদা দেওয়াতে চায়, এরাই হচ্ছে তাগুত। যারা আল্লাহর জায়গায় বসতে চায় অথবা আল্লাহর কোরআনের আইন বাদ দিয়া নিজেদের মন গড়া আইনের দিকে তারা মানুষকে দাবিত করতে চায়, এরাই হচ্ছে কি? তাগুত। এখন যেমন ইহুদিরা, এরাও তাগুত, খ্রিস্টান এরা তাগুত, এরপরে হিন্দুরা তাগুত। কেন? তারা আল্লাহর কোরআন মানে না এবং আল্লাহর কোরআন অন্যরা মানো তাও অনেকে চায় না। এখন কেন তাগুত? কারণ আল্লাহ ছাড়া
যে মূর্তিকে সেজদা দেওয়া হচ্ছে এটা শয়তানের দিকে, শয়তান সেজদাটা নিয়ে যায়, আর তখন শয়তানের দিকে যা দাবিত হয়ে গেল সবাই তাগুতের অন্তর্ভুক্ত। আর আমরা কেবলমাত্র একজনের ইবাদত করব, তিনি কে? আল্লাহ। আমাকে ইন্ডিয়া যাওয়ার পরে, ইন্ডিয়া আমি আলোচনা করতে গেলাম গত বছর আমাকে গ্রেফতার করা হয়েছিল ইন্ডিয়া। তো আমাকে গ্রেফতার করার পরে ওখানের পুলিশ অফিসার এসে আমাকে জিজ্ঞাসা করলো যে আপনি এখানে ওয়াজ করতে আসছেন, মূলত কিসের দাওয়াত দিচ্ছেন? এক আল্লাহর দাওয়াত। হ্যাঁ, এক আল্লাহর দাওয়াত। এক আল্লাহ, আমরাও তো আল্লাহ মানি, কিন্তু আমাদের এক আল্লাহ তো হয় না, আর অনেক আল্লাহ লাগে। এটা হচ্ছে তাদের চিন্তাধারা, যে আমাদের মানে এক আল্লাহ হয় না, আমাদের 360টা লাগে। মানে এক এক জায়গায় এক একজন এক একটা কাজ করবে। যেমন আমি অসুস্থ হয়ে গেছি, সুস্থ করবে একজন। আমার রিজিক লাগবে, দিবে একজন। আমি যেমন আমার প্রতি রহম করবে একজন। এরপরে আমার ব্যবসা বাণিজ্য লাভ দিবে আরেকজন। এইরকম এক একটা চিন্তা এক একজনের পক্ষে। এই জন্য তাদের সব চাওয়া একজনের কাছে হয় না। যখন যেই চাওয়া দরকার তখন এক এক মূর্তির কাছে যায়। বিভিন্ন ধরনের মূর্তি আছে। যখন যেটা দরকার, রিজিকের মূর্তি একজন, বাচ্চা দেওয়ার মূর্তি আরেকজন, ব্যবসায় বরকত দেওয়ার মূর্তি আরেকজন। যখন যেদিকে মানে যেটা দেওয়ার মূর্তি ওটার কাছে যায়, তার জন্য তারা তাগুতের কাছে যায়। আল্লাহ রাব্বুল আমিন ব্যতীত আল্লাহ বলেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লা ফাসাদাতা। আল্লাহ ছাড়া যদি কোনো মাবুদ পৃথিবীতে থাকতো তাহলে এই পৃথিবী এতদিন ধ্বংস হয়ে যেত। কি হয়ে যেত? কেন? এক আল্লাহ বলতো আজকে সূর্য উঠবে, আরেক আল্লাহ বলতো আজকে উঠবে না। এক আল্লাহ বলতো আজকে চাঁপাইনবাবগঞ্জে বৃষ্টি হবে, আরেক আল্লাহ বলতো আজকে বৃষ্টি হবে না। এক আল্লাহ বলতো আজকে চাঁদ উঠবে, এক আল্লাহ বলতো আজকে উঠবে না। এক আল্লাহ বলতো এই চাঁপাইনবাবগঞ্জের 5 জন লোক আজকে মারা যাবে, আরেক আল্লাহ বলতো না এই 5 জন লোক আজকে মারা যাবে না। সুতরাং মানুষ মরবে না হয় বাঁচবে, এর বাইরে হবে। চাঁদ উঠবে নয়তো উঠবে না, এর বাইরে হবে। বৃষ্টি আসবে নয়তো আসবে না, এর বাইরে কাজ হবে না। একটা হবে একটা হবে না, এরকম সিস্টেম আল্লাহ করে রেখেছেন। এখন মনে করেন যে দুনিয়াতে যেমন দলাদলি আছে, মারামারিও আছে। এই দল ওই দলের লোককে দেখতে পারে না। এখন ওই আল্লাহ কিন্তু তোমারটা হবে না আমারটা হবে, ওই আল্লাহ কিন্তু তোমারটা হবে না আমারটা হবে, এরকম হয়ে দুই আল্লাহ ধ্বংস হয়ে যেত মারামারি করে। এজন্য আল্লাহ বলছেন দুই আল্লাহ কিন্তু লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু, আল্লাহ ছাড়া আরো থাকতো লা ফাসাদাতা, ধ্বংস হয়ে যেত। ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, তাগুত উনি বোঝাতে বললেন, তাই লম্বা সময় বললাম। আমি যেই কথাটা বলতে গিয়ে এতক্ষণ তাগুতের কথা বোঝালাম যে আল্লাহ ছাড়া পৃথিবীতে যার ইবাদত করা হয় ওই সব হচ্ছে তাগুত। আল্লাহ ছাড়া পৃথিবীতে যার আইন মানা হয় ওই সব হচ্ছে তাগুত। ওই সব কি? তাই তাগুত বর্জন করে আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ বলেছিলেন আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, আল্লাহর ইবাদত করবেন আবার মাজারে গিয়ে সেজদা দিবেন, আল্লাহ বলেন এই ইবাদত কবুল হবে না, এই ইবাদত দরকার নাই। আল্লাহর ইবাদত করবেন আবার পীরের পায়ে গিয়ে মাথা নত করবেন, আল্লাহ বলেন এই ইবাদত দরকার নাই। আল্লাহর ইবাদত করবেন আবার নেতা দেখলে পরে এরকম করবেন, মাথা নোয়াই দিবেন, এই ইবাদত আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্য হবে না। এই জন্য এটাকে আল্লাহ রাব্বুল আমিন বলেছেন তাগুত, যে আল্লাহ ছাড়া পৃথিবীতে কারো ইবাদত করে দেবে, অন্য কারো ইবাদত করা হলে এবং তারা যদি দাবিত করে তাহলে সে তারাই হয়ে যায় তাগুত। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে কেবলমাত্র আল্লাহর ইবাদত করার তৌফিক দান করেন, তাগুত থেকে আমাদেরকে বর্জন করেন। জোরে বলেন আমিন। ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, আসুন এবার আমরা আমার মূল আলোচ্য আয়াতের দিকে আমি যেতে চাই। সূরাতুল আহজাবের 41তম আয়াত আমি আপনাদের সামনে খুতবার শুরুতেই তিলাওয়াত করেছিলাম। সে আয়াত থেকে সংক্ষিপ্তভাবে কিছু তাফসিরে কাবীর থেকে আমি আজকে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা যদি ধৈর্যের সাথে শুনতে পারেন তাহলে বলবো, আর যদি বলেন না আমাদের কষ্ট হয়ে যাচ্ছে তাহলে আমি মুনাজাত করে চলে যেতে চাই। আপনার কি কষ্ট হচ্ছে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে মোটামুটি আওয়াজ পেলাম, আজকে মোটামুটি একটু সময় দেওয়া যাবে, ঠিক না ঠিক? এই মাহফিল যারা আয়োজন করেন তাদের জন্য একটু দোয়া করি। যারা আয়োজন করলেন অনেকেই চলে গেলেন। ও এটা কি মানে 22তম বার্ষিকী মাহফিল না? আমি তো 12তম পড়লাম। হ্যাঁ, এখনই চোখের পাওয়ার চলে যাচ্ছে। 22তম বার্ষিক তাফসীর কোরআন। আমার বয়স 24 বছর। মানে আমি যখন ছোট বুঝি না তখন থেকে এই মাহফিল হয়। তার মানে এই মাহফিল অনেকেই ছিলেন, আজকে তারা নাই, ঠিক না? অনেকেই ছিলেন, তারা কবরে চলে গেলেন। আমাদের এই মাহফিলে আমাদেরকে যিনি খাবার দাবার খাওয়ালেন তা ওনার আব্বাও মারা গেছে, অনেকের বাবা মা নাই। তার জন্য দোয়া করি আল্লাহ মেহেরবানি করে ওনাদের কবরগুলো তুমি জান্নাতের উচ্চ মাকাম বানা দাও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আসুন আমরা অহেতুক কথা কম বলে কোরআন শরীফের আলোচনা আমরা বেশি করি, নাকি বলেন?
কোরআন শরীফের আলোচনা বেশি করা দরকার না? আমাদের দেশের মানুষের অবস্থা হলো, আমাদের দেশের মানুষ কোরআন শরীফের আলোচনা বেশি শুনতে চায় না। কোরআন শরীফের আকর্ষণটা এমন, কোরআন শরীফের আলোচনা আপনারা এখানে 500-1000 মানুষ যদি থাকেন আর যদি না শোনেন, 5 জন লোক থাকলে তার আসর হবে। 5 জন লোক যদি মনের কান দিয়ে শোনে, দিলের কান দিয়ে শুনে আসর হবে। আর যদি কোরআনের আলোচনা শুনতে না চান, যারা কোরআন আলোচনা করে না, অহেতুক কথা বেশি বলে মাহফিলে, এদের আলোচনা বেশি দিন মানুষ শোনে না, মৃত্যুর পরে এদের আলোচনা চলে না। যেমন আল্লামা সাইদুর রহমতুল্লাহ দুনিয়া থেকে চলে গেছেন, ওনার তাফসির আজও দোকানে দোকানে, মানুষের বাড়িতে বাড়িতে, মোবাইলে মোবাইলে আছে না নাই? কেন? তিনি কোরআনের তাফসির যেভাবে করেছেন, আমি বাংলার জমিনে এমন কোরআনের তাফসির কারো খুঁজে পাই নাই। ঠিক না বেঠে? কোরআনের তাফসির তিনি করতেন। এই জন্য কোরআন থেকে আমরা আলোচনা করব। আসুন আমরা সবাই সে আয়াতখানা আগে পড়ে নেই। সবাই পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ বলছেন, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা। ঈমানদার কারা? ঈমানদার আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাতি বাদাল মাউত। এখানে 6টা কথার সমষ্টি আছে। আপনাদেরকে কি আমি বোঝাতে পারতেছি? ইমানে মুফাসসালে কয়টা কথার সমষ্টি আছে? জোরে বলেন, কয়টা কথা? 6টা কথা। এই যে ওদের ঘুমে ধরতেছে, আর দুষ্টমি করলে তোমরা চলে যাবা। কালকের মাহফিলে একই অবস্থা। এখানে বাচ্চারা দুষ্টমি করার কারণে নজরটা এদিক সেদিক চলে যায়। ওয়াজ মাহফিল তো এমনি, মসজিদে বাচ্চারা দুষ্টমি অনেক সময় করে, সেখান থেকে মানে এদেরকে থাকতে দিবেন। কারণ মসজিদে বাচ্চাদেরকে ছোটবেলায় নিয়ে গেলে বড় হয়ে আস্তে আস্তে নামাজের দিকে যায়। তোমরা দুষ্টমি করবে। আর ঘুমে ধরতে মন চাইলে তোমরা একটু আস্তে করে, যে তোমাদের বড় ভাই বাবা থাকলে একটু নিয়ে যাবেন। কারণ ওরা সামনে আছে, একবার শুইতেছে, একবার বাদাম খাচ্ছে, ওইদিকে চোখ চলে গেলে ওইদিকে মানে খেয়াল চলে যায়। আর আলোচনা এখানে বসে করাটা এত সহজ না। আর মানে কোরআনের আলোচনা এখানে যখন করব, তখন কেবলমাত্র আল্লাহ যদি আমাকে ঢালে আমার মাথায়, তখন করা যায়, ছাড়া করা যায় না। এখানে আলোচনা শিখে আসলেই যে আপনার জবান থেকে আলোচনা বের হবে, এর বিষয়টা এরকম না। কোরআনের আলোচনা বিষয়টা পুরোই ভিন্ন। ওইরকম পরিবেশের প্রয়োজন। ওইরকম মানে কোরআন আলোচনা করার জন্য বক্তাকে আল্লাহমুখী হতে হয়, বক্তাকে প্রচুর আমল করতে হয়। এরপরে কোরআনের আলোচনা মানুষের দিলে গিয়ে এফেক্ট করে। এখানে যদি বক্তা যদি আমল না করে, তাহলে আস্তে আস্তে বক্তার মাহফিল থেকে মানুষ উঠে শুরু করে। এই জন্য আলোচনা করতে হলে আল্লাহর পক্ষ থেকে সে আলোচনা আগে আমার দিলে আসতে হবে, এরপরে আমি করতে পারলে আমি করতে পারবো না। এটা আমার করার মতো কোনো সিস্টেম নাই। এই জন্য খেয়ালটা যেন ভালো থাকে, তা তোমরা দুষ্টামি করবো না। ঠিক আছে ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ বলছেন, হে ঈমানদারেরা, যারা আল্লাহকে বিশ্বাস করে তাদের নাম হচ্ছে ঈমানদার। তাদের নাম কি? বলেন, তাদের নাম কি? ঈমানদার। ঈমানদারের জন্যই রয়েছে পরকালে জান্নাত। বেঈমানের জন্য কোন জান্নাত কিয়ামতের ময়দানে নাই। বেঈমান কোনদিন জান্নাতে যেতে পারবে না, অনন্তকাল জাহান্নামে জ্বলবে। আর যাদের এই 6টা কথার প্রতি বিশ্বাস থাকবে, কাজে কর্মে পরিণত করবে, এরাই চলে যাবে আল্লাহ রাব্বুল আমিনের জান্নাতে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা এখানে যারা আছি, আমরা এতটুকু আজকে বুঝবো আমি কি ঈমানদার কিনা। এতটুকু বোঝা যাবে না? এতটুকু বোঝা। আমাদের সমাজে কেবলমাত্র বাবা মুসলমান, দাদা মুসলমান, তাতে আমরা মুসলমান দাবি করি। আসলে কিন্তু অনেকের ভিতরে ঈমান নাই, আমরা জানি না। ঠিক না ঠিক? এই জন্য ঈমানদারকে আল্লাহ রাব্বুল আমিন কোরআন শরীফের প্রায় 96 জায়গায় ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই কথাটা আল্লাহ বড় মায়া করে, বড় ভালোবেসে ঈমানদারকে বলেন, হে ঈমানদারেরা, তোমরা বড় আদরের বান্দা। ও আমার আদরের বান্দারা, ও জান্নাতীরা, যারা ঈমানদার,
নবী বলেছেন এদের জন্য মিনিমাম এই দুনিয়া থেকে 10 গুণ বড় একটা জান্নাত আল্লাহ তাদেরকে দিবেন। জোরে করে সুবহানাল্লাহ। কেমন ঈমান? যার ঈমান সবচেয়ে কম। যার ঈমান সবচেয়ে বেশি না কম? যার ঈমান সবচেয়ে কম, একই আল্লাহ দুনিয়ার 10 গুণ বড় জান্নাত যদি দেন, তাহলে যে ব্যক্তির ঈমানের পাওয়ারটা বেশি তার জান্নাত কত বড় হবে আল্লাহই ভালো জানে। জোরে করে সুবহানাল্লাহ। এই জন্য পরকালে কিয়ামতের ময়দানে দুনিয়াতে অনেক দল থাকতে পারে, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, বিভিন্ন দল আছে, কিন্তু কিয়ামতের ময়দানে দুটি দলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বিভক্ত করবেন। কয়টা দল? কয়টা দলে? দুটি দলে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। কিয়ামতের ময়দানে একটা দল হয়ে যাবে জান্নাতি, আরেকটা দল হয়ে যাবে জাহান্নামী। যারা সেই দিন আল্লাহর সাথে, যারা দুনিয়াতে আল্লাহর সাথে যারা নাফরমানি করেছে, বেঈমান যারা ছিল, এদেরকে আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়া বলবেন ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আজকে মুজরিমেরা, আজকে গুনাহগারেরা আলাদা হয়ে যাও। সেদিন কেউ চলে যাবে না কেমনের কারণে। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। কেউ চলে যাবে জান্নাতে তার নেক আমলের কারণে, আর কেউ যাবে জাহান্নামে। এজন্য কিয়ামতের ময়দানের কথা তারাই চিন্তা করবে, আর এই প্রকৃত ঈমানের কথা তারাই চিন্তা করে যারা আল্লাহর তরিকে জান্নাতে যেতে চায়। যারা কোথায় যেতে চায়? জান্নাতে। আমরা কোথায় যেতে চাই? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে যারা জান্নাতে যেতে পারবে এরাই দুনিয়াতে এবং আখিরাতে উভয় জায়গায় তারা প্রকৃত সফলকাম। আর দুনিয়া এটা হচ্ছে তোমাদের জন্য ধোঁকা। এটা এখানে এই দুনিয়ার পিছনে দৌড়াবে, তারা ধোঁকার পিছনে দৌড়াবে। দুনিয়া হচ্ছে খেলনা ঘরের মতো। আমা হাদির হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহউন ওয়া লাইব। এখানে মাটির ঘর। ছোটবেলায় মানুষ যখন, মানে আমাদের দেশে একটা খেলনা আছে টোকাপাতি বলে, জোলাপাতি, মানে ছোটবেলায় অনেক বাচ্চারা খেলে, মানে মাটি দিয়া ঘর বানায়, মাটি দিয়া তারা চোলা বানায়, টোকাপাতি খেলে, আবার এমনি খায়। ওইটা হচ্ছে খেলা। ওই যে খেলা ঘর, এরপরে খেলা যখন শেষ আবার এটা ভেঙে টেঙ্গে আবার নিজের বাড়ি চলে যায়। এই যে দুনিয়া, এটা হচ্ছে খেলনা ঘরের মতো, এটা ধ্বংস হয়ে যাবে। আপনি যতই এটাকে মুষ্টি দিয়ে ধরতে চান, এটা ভেঙে যাবে, এটাতে কোনো লাভ হবে না। এই দুনিয়াটা শেষ হয়ে যাবে। আপনি দুনিয়া থেকে কিছু নিতে পারবেন না, কেবলমাত্র নিতে পারবেন নেক আমল। কেবলমাত্র কবরে কি নেওয়া যাবে বলেন তো? নেক আমল। নেক আমল ছাড়া কিচ্ছু নেওয়া যাবে না। তাই পরকালের প্রস্তুতি তারাই নেবে। নবী বলছেন যারা আকলমাদ, এটা হচ্ছে উর্দু শব্দ আকলমাদ, মানে যারা জ্ঞানী। যারা কি? নবীজি বলছেন আল কাইস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। প্রকৃত জ্ঞানী ওই ব্যক্তি যে ব্যক্তি তার নিজের জন্য বড় চিন্তা করে। আমরা নিজের চিন্তা বেশি করি না মানুষের চিন্তা বেশি করি? আমরা নিজের চিন্তা বেশি করি, অন্য মানুষের চিন্তা বেশি করি? আমি কথাটা বুঝতে কষ্ট হচ্ছে আর কি। নিজের চিন্তা বেশি করি না অন্য লোকের চিন্তা আমরা বেশি করি? অন্য লোকের চিন্তা বেশি করি। এর এত বড় বিল্ডিং, এর এত এত টাকা পয়সা কেন হবে? এই যে শবে বরাত সামনে আসতেছে, নবীজি বলেছেন আল্লাহ রাব্বুল আমিন সবাইকে মাফ করলেও দুটো লোককে আল্লাহ রাব্বুল আমিন মাফ করবে না। একটা হচ্ছে মুশরিক, আর একটা হচ্ছে মুশাহিন। যারা শিরক করবে এদেরকে আল্লাহ মাফ করবে না। আর যারা ওই রাতে যারা তওবা করবে সবাইকে মাফ করে দিবে। যারা মুশরিক এদেরকে আল্লাহ মাফ করবে না। আর যারা হিংসা করে, হিংসা মানে বুঝছেন, মানে ওর আছে আমার নাই কেন, ওর এত টাকা কেন, ওর এত বাড়ি কেন, ওর এত গাড়ি কেন, ওর এত কাঠা জমি কেন থাকবে, আমার ভালো লাগে না। আচ্ছা বলেন তো, একজন মানুষ যদি হালাল ভাবে একটা 5 তলা বাড়ি করতে পারে, আমার কোনো সমস্যা আছে? আমার কোনো ক্ষতি হচ্ছে? আমার তো কোনো ক্ষতি হচ্ছে না। বলেন তো, যেই আল্লাহ আমার 2 কাঠা জমির মালিক বানাইছে, আর একজনকে 100 কাঠা জমি দিল কে? যদি হালাল ভাবে এসে থাকে দিল কে? আল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন তার জমি দিল, আপনি বলতেছেন তারে এত হলো কেন? তার মানে আল্লাহ তো দিল কেন? তার মানে আল্লাহ তো
দিল কেন? আরে আল্লাহর ইচ্ছে হয়েছে, আল্লাহ দিতেই পারে, তাকে যে কোনো কারণেই দিতে পারে। এই ব্যক্তিরা দান করতে পারে, সেজন্য দিতে পারে। অনেক মানুষের টাকা আছে, দান করে। ওসমান রাদিয়াল্লাহু আনহু বড় ধনী ছিল, দান করতে বেশি বেশি। তো এই দেশে 2-4 জন 5 জন 2-4-500 ধনী কি এমন নাই যে কোরআনের জন্য টাকা পয়সা দেয়? আছে না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা করতে চান ধন দিয়া, সম্পদ দিয়া। আল্লাহ দেখতে চায় এই সম্পদটা দিয়ে কি করে। এখন আপনি যদি বলেন এর তো কেন আমার ভালো লাগে না, তার মানে কি করতেছেন? তার মানে হিংসা লাকড়ি, আগুন যেমন লাকড়ি ঝালায়া পোড়ায়া ধ্বংস করতে ছাই বানায়া দেয়, ঠিক তেমনি ভাবে হিংসা মানুষের নেক আমল ধ্বংস করে দেয়, পোড়ায়া ছাই বানায়া দেয়। তাহলে আপনি যদি হিংসা করতেছেন, তাহলে আল্লাহ নারাজ হয়ে যাচ্ছে, কারণ আপনি আল্লাহর প্রতি দোষারোপ করছেন যে আল্লাহ তারা এত সম্পদ দিল কেন। তাই এই হিংসা থেকে আমাদের মুক্ত থাকতে হবে, আর না হলে আমাদের বিপদ আর বিপদ সামনে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হিংসা থেকে হেফাজত করেন। জোরে বলেন আমিন, আর জোরে আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, বাবাজিরা আমার, তাই অন্য মানুষের দিকে চিন্তা একটু কম করে আগে নিজের চিন্তা করেন। আগে কার চিন্তা করতে হবে? আমার আলোচনা বোঝাতে কষ্ট হচ্ছে? আগে নিজের চিন্তা করবে। আল্লাহ বলেছেন সূরা তাহরিম আয়াত নাম্বার 6, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এখানে ঈমানদারকে ডাকলেন, আর দেখি কি বললেন? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলছেন নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। এটা হচ্ছে ফার্স্ট কথা। প্রথম কথা কি? নিজেরা জাহান্নাম থেকে বাঁচো। এরপরে হচ্ছে পরিবারকে বাঁচাও। এখন নিজেই নামাজ পড়েন না, আরেকজনকে দাওয়াত দিলে কাজ হবে না তো। আমি কোরআন মানি না, আমি আপনাদেরকে ওয়াজ করলে কাজ কতটুকু আর হবে? লিমা তাকুলুনা মা লা তাফআলুন, যা করো তা বলো কেন? তাই আগে আমাকে আমল করে, যেটা আমি আমল করব না ওইটা আমি ওয়াজ করতে পারবো না। আগে আমি আমল করে এরপর আপনাদেরকে ওয়াজ করা দরকার। ভাইরা আমার, বাবাজান, তাই কথা আমাদের বুঝতে হবে। নিজের চিন্তা করতে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আগে তোমার চিন্তা করে, কারণ কিয়ামতের ময়দানে মানুষ নিজের চিন্তায় বেশি করবে। কারণ মানুষ কার চিন্তা বেশি করবে? নিজের চিন্তাই বেশি করবে। তাই কোরআন শরীফের বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আত্মীয় স্বজনের কথা বলেছেন। সূরা আবাসে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের ময়দানে মা বাবা ভাই বোন স্বামী স্ত্রী কিছুই কাজে আসবে না। সবাই কিয়ামতের ময়দানে দেখা যাবে নিজের জন্য শুধু নফসি নফসি বলে চিৎকার করতে থাকবে। আল্লাহ নিজে বলছেন মা কাজে আসবে না, বাবা কাজে আসবে না, ভাই কাজে আসবে না, বোন কাজে আসবে না। তাহলে কিয়ামতের ময়দানে নিজের আমলটা ভালো করে যাওয়ার, কবরে যাওয়ার দরকার আছে না নাই? নিজের আমল শক্ত করেন, পরেরটা দিয়ে জান্নাতে যাবেন এর আশা পরে করবেন। আগে নিজেরটা দিয়ে জান্নাতে যাওয়ার চেষ্টা করে নিজে কতটুকু ভালো তা দেখেন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজরকে যখন জাহান্নামে দিবে, ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলবে আল্লাহ রাব্বুল আলামিন আমার বাবা জাহান্নামে যায়, আমার বড় কষ্ট হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমি লজ্জিত আজকে। আল্লাহ রাব্বুল আলামিন আমার বাবা জাহান্নামে যায়, আমার জন্য বড় লজ্জাজনক বিষয় এটি। আল্লাহ রাব্বুল আলামিন তৎক্ষণাৎ এই আজরকে আর মানুষ নবী অবস্থায় রাখবে না, তৎক্ষণাৎ আল্লাহ রাব্বুল আলামিন আজরকে শুকর বানিয়ে দিবেন, আর মানুষ থাকবে না। কারণ কি? কিয়ামতের ময়দানে ছেলের পরিচয় দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, বাপের পরিচয় দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, মায়ের পরিচয় দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, নেতার পরিচয় দিয়ে কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যদি যেতে হয় নিজের ঈমান ঠিক করা লাগবে। নিজের ঈমান যদি ঠিক না থাকে কিয়ামতের ময়দানে নবীজির সুপারিশেও কাজ হবে না। নবীজি যখন হাউজে কাউসারের পানি মানুষকে পান করাবেন, আল্লাহ তো নবীজিকে হাউজে কাউসার দিয়েছেন, দেন নাই? কিয়ামতের ময়দানে কোনো পানি পাওয়া যাবে না কেবলমাত্র হাউজে কাউসারের পানি ছাড়া, ঠিক না ঠিক? সেজন্য কিয়ামতের ময়দানে নবী যখন মানুষকে পানি পান করাবেন, একবার পানি পান করবে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। সেই হাউজে কাউসারের পানি নবীজি যখন তার উম্মতদেরকে পান করাবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ করে একটা পর্দা ফেলে দিবেন। আমার নবী বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতকে আমি নবী হাউজে কাউসার থেকে পানি পান করাবো। আয় আল্লাহ তুমি কেন পর্দা দিয়ে দিলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার নবী আমার হাবিব
যারা আপনার প্রকৃত উম্মত ছিল না, যারা মুনাফিক ছিল, দাবি করেছে আপনার উম্মত, কিন্তু বেদাতি কর্মকাণ্ডে যা লিপ্ত ছিল, এদেরকে আল্লাহ রাব্বুল আমিন বলবেন আজকে আপনি তাদেরকে পানি পান করাবেন, সেই সুযোগ আমি আল্লাহ দেব না। এই জন্য আজকের কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পর্দা ফেলে দিলাম। সূরা কাউসারের ব্যাখ্যায় আপনি পাবেন, তাফসীর পড়েন, তাফসীর পড়বেন, বসে না থেকে কোরআন শরীফের তাফসীর এখন বাংলায় আছে, ওগুলা পড়বেন। তাফসীরে মারিফুল কোরআন আছে, তাফসীরে কাবীর আছে, তাফসীরে কুরতুবী আছে, তাফসীরে ইবনে কাসির আছে, তাফসীরে বাইজাবি আছে, তাফসীরে জালালানী আছে, এগুলো পড়বেন, ডাউনলোড দেন, এগুলো ডাউনলোড দিয়ে পড়েন, দেখেন সূরা কাউসারের ব্যাখ্যায় কি আছে। ভাইরা আমার, বাবাজি আমার, তাই নামে কেবলমাত্র মুসলিম হলে আসল মুসলিম হওয়া যায় না, নামে কেবলমাত্র ইমানদার হলে আসল ইমানদার হওয়া যায় না। তাই ইমানদার হতে হলে প্রকৃত ইমানদার কিভাবে হওয়া যায় তাকে একটু বোঝার কি দরকার আছে, আছে না নাই? আছে। তাহলে বুঝতে পারবেন যে আপনি কোন পথে হাঁটতেছেন, জান্নাতের দিকে হাঁটতেছেন না জাহান্নামের দিকে হাঁটতেছেন। জানি না কোন দিকে হাঁটতেছেন, মুসলমান জানে না আমি কোন দিকে হাঁটতেছি, মনে করে বসে আছে এখনো ভালো, আবার পরকালেও জান্নাত আমার জন্য বসে আছে, জান্নাতের দরজা আমার জন্য খোলা, কবরে যাবো আর জান্নাতে ঢুকবো, এত সহজ। আমার ভাইরা, বাবাজিরা, ইমানের সার কথা হলো ইমানে মুফাসসাল। আমানতু বিল্লাহি, এক নম্বরে ইমান এনেছি আল্লাহর উপরে। কার উপরে? না দেখে যা বিশ্বাস করা হয় ওইটার নাম ইমান, দেখে বিশ্বাস করলে ওইটার নাম ইমান না। না দেখে যা বিশ্বাস করে ওইটার নাম কি? ইমান। তো আল্লাহ বলেন আমানতু বিল্লাহ, তার মানে আল্লাহর উপরে ইমান আনলাম। তার আল্লাহকে আমরা দেখছি? আল্লাহকে আমরা দেখি নাই। এখন অনেক লোক বলে যেটা দেখি না সেটা বিশ্বাস করে, যেমন নাস্তিক বলে, নাস্তিকরা বলে। এখন অনেক নাস্তিক আছে জীবনে আমেরিকা যায় নাই, আমেরিকা যা আছে বিশ্বাস করে না। অনেক লোক আছে চাঁপাইনবাবগঞ্জ আসে নাই, এখন ঢাকা গিয়ে যদি বলি যে চাঁপাইনবাবগঞ্জ আছে, সে বলবে হ্যাঁ আছে, কারণ বাংলাদেশের মানচিত্র দেখছি, মানুষের কাছে শুনছি যে বাংলাদেশে চাঁপাইনবাবগঞ্জ আছে। এখন চাঁপাইনবাবগঞ্জ এটা তো সে দেখে নাই, কিন্তু বিশ্বাস করে কি করে না। এখন তার মাঝে তাকে পেটে রেখে জন্ম দিল, তার যে এটাই বাবা এটাই মা, এটা তো সে ওই সময় চোখে ওই রকম চোখ ছিল কিন্তু চোখে পাওয়ার ছিল না, ছিল মা বাবা কেউ দেখে। তার মানে সবাই যখন দেখছে না এটা তোমার মা, এটা তোমার বাবা, বুঝলো, তখনই সে জানতে পারলো এটা আমার মা বাবা, ঠিক না বেঠে? তো এটা তো না দেখি বিশ্বাস করলো। ঠিক তেমনি ভাবে মনে করেন বাতাস, এটা যা আছে দেখা যায়? দেখা যায় না। আপনাকে একজন একটা মনে করেন যে বাড়ি দিল লাঠি দিয়ে আঘাত করার পরে ব্যথা কি দেখা যায়? দেখা যায় না। রুহু কি দেখা যায়? রুহু। আত্মা দেখা যায়? আত্মা বলেন দেখা যায়? কথা না বললে আমি শেষ করে দিব, আমার 12টা পর্যন্ত ছিল টাইম। এখন আমি একটু বেশি বলতেছি, আমি চাচ্ছি যে আপনাদের কিন্তু কোন হাদিস থেকে বোঝায়া যায়, না বুঝলে ওয়াজের লাভ কি? ওয়াজ করলো, ওয়াজের আয়োজন করলো, 200টা ঘটনা কইয়া এরপরে আমি আবার কালকে সকালে ফ্লাইটে উড়াল দিয়ে ঢাকায় চলে গেলাম, তা লাভ কি হলো? আমি যেখানে আসলাম লাভটা কি হলো? তাকে আপনার লাভের দরকার, আর আমার দুনিয়া লাভের দরকার নাই, আমার লাভের দরকার আখেরাতে। এই ওয়াজ মাহফিল না করে এই যুবকেরা ডিজে কনসার্ট করতে পারতো, ঠিক না বেঠিক? তা না করে এই ওয়াজ মাহফিল কেন করলো? জান্নাতে যাওয়ার জন্য, কোরআন শিখার জন্য, ঠিক না বেঠিক? ঈমান আমল শিখার জন্য করছে এটা। তাই ভাইরা আমার, বাবাজিরা আমার, রুহু আত্মা এটা যেদিন থাকবে না ওই দিন মানুষ থাকবে না। এই পৃথিবীর কোন নাস্তিক কি রুহু দেখছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে সূরা বনী ইসরাঈলে বলেছেন, মানুষেরা নবীর কাছে এসে প্রশ্ন করেছিল, আল্লাহ বলেছেন ইয়াসআলুনাকা আনির রূহ, রূহ কি জিনিস? আল্লাহ বলেছেন কুনির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। রূহ হচ্ছে আল্লাহর নির্দেশ। রূহ কি আল্লাহর নির্দেশ। মানুষের এলেম, মানুষের যোগ্যতা, মানুষের জ্ঞান বড়ই কম, মানুষ এলেম দিয়ে রুহু দেখতে পারবে না। তাই রুহু আল্লাহর নির্দেশ। এই রুহু না থাকলে যে মানুষ মরে যায় এটা নাস্তিকরা ঠিকই জানে, কিন্তু রুহু কোনোদিন দেখছে? দেখে নাই। কিন্তু আল্লাহরে বিশ্বাস করে না কেন? তাদের যা মনে চায়, তার মানে তারা শয়তানকে ঠিকই বিশ্বাস করে। যারা নাস্তিকবাদ এরা দেখবেন যে কোরআনের বিরুদ্ধে সমস্ত কথা বলে, হিন্দুদের পক্ষে বলে, বৌদ্ধ খ্রিস্টান ইহুদিদের পক্ষে বলে, কিন্তু কোরআনের বিরুদ্ধে। তার মানে আসল সমস্যা ওই জায়গায় যে তারা কোরআন মানে না, তাদের ঠিকই ধর্ম মানে ওটা শয়তানের ধর্ম মানে। কোন ধর্ম মানে? শয়তানের ধর্ম মানে। ভাইরা আমার, বাবা যে তাই না দেখে বিশ্বাস করতে হবে, এটা নামই ঈমান। তাই 1 নম্বরে আমরা বিশ্বাস করি কাকে? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আর ইবাদত করতে হবে কার?
আল্লাহ, যেহেতু আল্লাহ আমাদের মালিক, আমরা আল্লাহর গোলাম। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ সৃষ্টি না করলে পৃথিবী দেখতাম না। আল্লাহ সৃষ্টি না করলে এখানে বসতে পারতাম না। আল্লাহ হায়াত না দিলে এখানে বসার ক্ষমতা ছিল না। আল্লাহ কথা বলার ক্ষমতা না দিলে বলতে পারতাম না। আল্লাহ দেখার ক্ষমতা না দিলে দেখতে পারতাম না। আল্লাহ শোনার ক্ষমতা না দিলে শুনতে পারতাম না। তাই ইবাদত করতে হবে কেবলমাত্র একজনের, তিনি কে? 2 নম্বরে ওয়া মালাইকাতি, ফেরেশতা দেখা যায় না, ফেরেশতাদের উপর বিশ্বাস রাখতে হবে। 3 নম্বরে ওয়া কুতুবিহি, কুতুবি মানে আল্লাহর নাজিলকৃত যত কিতাব আছে, কিতাবের বহুবচন কুতুব, কুতুবুন। এর মধ্যে একটা হলো কোরআন শরীফ। সর্বশ্রেষ্ঠ কিতাব হলো কোরআন শরীফ। সর্বশ্রেষ্ঠ কিতাব কোনটা? কোরআন শরীফ। তার মানে কোরআনের প্রতি আমাদের বিশ্বাস থাকা লাগবে। এখন কেউ যদি বলে যে কোরআন শরীফে সূরা আহজাবের একখানা আয়াতে কারিমা আমি মানি না, সেই ব্যক্তির কি ঈমান থাকবে? কেন ঈমান থাকবে না? কোরআন শরীফের একখানা আয়াতে কারিমা না মানলে ঈমান আর থাকে না। আল্লাহ রাব্বুল আমিন বলেছেন, ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমার নবীর ব্যাপারে আল্লাহ বলছেন, নবী রাসূল ছাড়া কিছু না, আর আল্লাহর নবী তিনি হচ্ছেন সর্বশেষ নবী। আল্লাহর পরে আর কোন নবী, জোরে বলেন, নবী নাই। এটা হচ্ছে আল্লাহর বাণী। আমার যে আয়াতটা আজকে তেলাওয়াত করলাম 41 নম্বর আয়াত, তার পূর্বের আয়াত হচ্ছে এটা 40 নম্বর আয়াত। এই 40 নম্বর আয়াতটা মানে না কাদিয়ানি, এই সম্প্রদায়। কাদিয়ানি সম্প্রদায় আমাদের দেশে আছে না নাই? পঞ্চগড়ে আছে না? আছে। এই সম্প্রদায়েরও অনেক ভক্ত আছে যারা ওই গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মেনেছে, এই জন্য যে গোলাম আহমদ কাদিয়ানী নবী দাবি করেছে তারা মেনে নিল। অথচ আমার নবীর কাছে মালাকুল মউত আসার সময় 3 বার অনুমতি নিছে, আর গোলাম আহমদ কাদিয়ানী বাথরুমে ফিরে মরছে। সেই গোলাম আহমদ কাদিয়ানী তার নবী মানলো, আমার নবীকে মানলো না। তাহলে তাদের ঈমান আছে? কারণ কোরআন কুতুবিহির ব্যাখ্যায় পুরা কোরআন শরীফটাই আপনাকে মানতে হবে। আপনি যদি বলেন যে সব মানি, রাজনীতি মানি না, বিপদে পড়ে যাবেন। সব মানি, সুদ খাওয়া হারাম, এটা মানি না, বিপদে পড়ে যাবেন। আবার কোরআন শরীফের এই 20 নম্বর পারায় আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নামলের একখানা আয়াতে কারিমায় বলছেন যে এই পৃথিবীতে যত মানুষ সামনে যা কিছু করবে, গায়েবের মালিক কেবলমাত্র আল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন এই সূরাতুন নামলের 25 নম্বর আয়াতে বলছেন, 65 নম্বর আয়াতে বলছেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে নবী, আপনি বলুন, আকাশ আর জমিনের কোন মানুষ গায়েবের মালিক না। পৃথিবীর কোন মানুষ গায়েব জানে না। আগামীতে কি হবে, কালকে কে বাঁচবে, কালকে কে মরবে, এটা কি আমরা জানি? আগামীকাল কুয়াশা পড়তেও পারে, নাও পড়তে পারে, এটা কি আমরা জানি? আগামীকাল আমরা কি খাবো তাকে আমরা জানি? জানি না। বাঁচারই তো গ্যারান্টি নাই, বাঁচারই গ্যারান্টি নাই। নবীজি বলছেন, আমি তো রাহমাতুল লিল আলামিন নবী, নামাজের পরে ডান দিকে সালাম ফিরায়াত বাম দিকে সালাম ফেরাবো, এই গ্যারান্টিটুকু আমি নবীও তোমাদেরকে দিতে পারি না। নবীজি বলছেন, আমি নবীও তোমাদেরকে দিতে পারি না। তো নবী যদি জীবনের গ্যারান্টি দিতে না পারেন, তার মানে নবীও গায়েবের মালিক জানে, গায়েবের খবর জানে না। তাহলে গায়েবের মালিক কে? এখন যদি কেউ বলে গায়েব আমার পীরে জানে, পীর বলছে তোমার ভাগ্য খুব ভালো, পীর বলে দিল যে তোমার ভাগ্যটা বেশি ভালো না, তাই কি করবা, আমারে বেশি বেশি হাদিয়া দাও, ভাগ্য খুলে যাবে। নাউজুবিল্লাহ কোন, তোমার ভাগ্য বেশি ভালো না, আমার চরম তলে মাথা ঠেকাও, তোমার ভাগ্য খুলে যাবে। এই সমস্ত কথাও তাজগবি, এই সমস্ত পীরকে লাঠি দিয়ে পিটায় দেশ থেকে বের করা দরকার। যেই পীর তার পায়ে মানুষকে সেজদা দেওয়ায় পর্দার কোনো খবর নাই, নামাজের কোনো খবর নাই, এসব পীর না ভণ্ড? এসব পীর না ভণ্ড? তাই কোরআন শরীফের আয়াত স্পষ্ট। এরপরে দলিল লাগে, আরো বহু দলিল আছে। একটা, যে ব্যক্তি, যেই ছেলেটা
আমরা তো মাস্টার্স পরেই পর্যন্ত 14 বছর স্টেজে, আজকে 2010 সালে স্টেজে উঠেছিলাম। এই 14 বছরের স্টেজে বসে এতটুকু অভিজ্ঞতা দিয়ে কথা বলতেছি। আর যারা আরো বড় আলেম তা তো আরো ব্যাখ্যা দিবে। আর যে সমস্ত ছেলেরা কেবলমাত্র কিতাব পড়া শুরু করেছে, কোরআনের ব্যাখ্যা শুরু করেছে, হেদায়েতুন ও কাফিয়া পড়ে, এরাই এই সব কথা বলে দিতে পারবে। কোরআন শরীফের এত কথা বলার দরকার নাই। কোরআন শরীফ খোলেন, বাংলা তরজমা খোলেন, প্রত্যেকটা আয়াত আপনি দেখেন কি লেখা আছে সেখানে দেখেন। কিন্তু আজকে আমাদের সমাজে বলে, কোন পাগলে বলে নবী গায়েব যায় না, এলেন শহর গো নবী শাহে মাদিনা, কথা বলে দিচ্ছে একটা গানে গানে, কিন্তু গানের কোনো ভিত্তি নাই। এই জন্য নবী একবার জিবরাইল আমিন আসলেন, মানে রাসূলুল্লাহ ইসলাম কি জিনিস, আখবিরনি আনিল ইসলাম আখবিরনি আনিল ঈমান। প্রসিদ্ধ হাদিসে জিবরাইল মেশকাত শরীফে এই হাদিসটা প্রথমেই পড়ানো হয়। তাই এই হাদিসটা হাদিসে জিবরাইল, মাশহুর হাদিস, প্রসিদ্ধ হাদিস। এই হাদিসে জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ বলেন না ইসলাম কি, বলেন না ঈমান কি, বলেন না ইহসান কি। একেবারে শেষে গিয়ে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি আনিস সাআ, সাআ মানে কিয়ামত, ইন্না সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ, সূরা তাহা এসেছে। সাআ মানে কিয়ামত। আর এই কিয়ামত সম্পর্কে নবীকে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি আনিস সাআ, আই মাতা সাআ, কিয়ামত কোন দিন হবে। নবী বলেন, প্রশ্নকারী যেমন জানে না, আমি নবীও তেমন জানি না। তার মানে বোঝা গেল নবী গায়েবের মালিক না, গায়েবের মালিক একমাত্র কে? আল্লাহ। এই কথাটা অনেকেই বোঝে না, যার কারণে নবীকে আল্লাহর সমপর্যায়ে নিয়ে যেতে চায়। সাবধান, আল্লাহ খালেক, নবী মাখলুক, তবে নবীর সম্মান আছে, নবী হচ্ছেন সৃষ্টির শ্রেষ্ঠ। তবে সাবধান, নবীকে আল্লাহর উপরে নেওয়া যাবে না। ভাইরা বাবাজিরা, অনেক কথা ইমান নিয়ে কথা বলতে শেষ হবে না। আমি আর 10 মিনিট কথা শেষ করবো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কথা শেষ করবো, যিকরুল্লাহ, এরপরে যিকরান কাসীরা, উযকুরুল্লাহর কথা কখন বলবো আর যিকরান কাসীরার কথা বলবো। কোরআন শরীফের এক এক আয়াতের ব্যাখ্যা এত বেশি, আমরাই শেষ করতে পারি না। আর আল্লাহু আকবার, জোরে করে আল্লাহু আকবার। তাহলে 1 নম্বরে ঈমান আনতে হবে আল্লাহর উপরে, 2 নম্বরে ফেরেশতাদের উপরে, 3 নম্বরে সমস্ত কিতাবের উপর আল্লাহ নাযিলকৃত। এর মধ্যে কোরআন শরীফ আছে না নাই? একটা আয়াত যদি কেউ না মানে ঈমান থাকবে না। এবার আসুন 4 নম্বরে, রাসূলিহি, সমস্ত রাসূলদেরকে বিশ্বাস করতে হবে, আল্লাহর পক্ষ থেকে তারা এসেছেন, আমাদের কল্যাণের জন্য তারা এসেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আমিন বলছেন, এরপরে ঈমান আনতে হবে তোমাদের কিসের প্রতি? এই পৃথিবী থেকে পরকালে আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে ওঠাবো, লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ, কিয়ামতের ময়দানে তোমাদের কাছ থেকে আমি জবাব নেব, দুনিয়াতে কে ভালো করেছে আর কে মন্দ করেছে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ভালো অল্প করলে সেটাও কিয়ামতের ময়দানে দেখা যাবে ভিডিওতে, আর মন্দ অল্প করলে সেটাও কিয়ামতের ময়দানে দেখা যাবে ভিডিওতে। তাই আল্লাহ রাব্বুল আমিন বলছেন, কিয়ামতের ময়দানের কথা, পরকালে তোমাদেরকে আবার ওঠানো হবে। কাইফা তাকফুরুন বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলছেন, মানুষ আমি আল্লাহর সাথে কিভাবে নাফরমানি করে, অথচ এই মানুষ এক সময় ছিল মৃত। এই মানুষকে আমি আল্লাহ জীবন দান করলাম। আমার বয়স 24 বছর। 24 বছর আগে আমি বর্ণনা করার মতো কিছুই ছিলাম না। হাল্লাতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। বর্ণনা করার মতো এক সময় মানুষ কিছুই ছিল না, জিরো থেকে যে আল্লাহ হিরো বানায় দিলেন, সেই আল্লাহর কাছে ইলাইহি তুরজাউন, আবার মানুষের ফিরে যেতে হবে। কার কাছে ফিরে যেতে হবে? এই দুনিয়াতে কে ভালো করেছে তার হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবে, আর কে মন্দ করেছে সেই হিসাব দিয়ে তারা জাহান্নামে যাওয়া লাগবে। দুটি পথ আল্লাহ মানুষের জন্য রেখে দিয়েছেন। তাই মানুষ দুনিয়ার প্রতি বেশি পাগল হতে পারে না। কাল কিয়ামতের ময়দানে জান্নাত জাহান্নাম নিয়ে মানুষ বেশি চিন্তিত থাকবে। এটাই হচ্ছে মানুষের দরকার, এটাই হবে মানুষের জন্য ইবাদত। ভাইরা আমার, বাবাজিরা আমার, তাই 5 নম্বরে আল্লাহ রাব্বুল আমিন বলছেন, পরকালের প্রতি তোমরা বিশ্বাস করো। ওয়ারসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, এটা হচ্ছে পরকাল, ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের ময়দান, কিয়ামত দিবস, শেষ বিচারের দিন।
সেদিনের প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে। আর 6 নাম্বার কথা হচ্ছে আত-তাকদীরু বিখাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ যা কিছু হয় কার পক্ষ থেকে হয়? কার পক্ষ থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে হয়। এই 6টা কথা সমষ্টি না হলো ঈমান। এগুলো বিশ্বাস করবেন, ঈমান ঠিক আছে। এগুলো যদি না মানেন, ঈমান ঠিক নাই। এবার আসেন আমানের পরে আমরা উযকুরুল্লাহর দিকে যাই। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। মানে এতক্ষণ যে কথাগুলো বললাম, এই গুণগুলো যাদের ভিতরে আছে এদের কাছে ডাক দিন, এদের কাছে ডাক দিই। এবার বলেন উযকুরুল্লাহা যিকরান কাসীরা। এই উযকুরুল্লাহর ব্যাখ্যায়, আল্লাহর জিকিরের ব্যাখ্যায় তাফসীরে কাবীরে ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি 5টি প্রধানত এই আল্লাহ বলেছেন তোমরা জিকির করো, আল্লাহর বেশি বেশি জিকির করো। এখন জিকির কিভাবে করবেন তার ব্যাখ্যায় ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি 5টা কথা বলেছেন যে এই 5টা হচ্ছে প্রধানত জিকির। এই জিকির যারা করবে সব জিকির তাদের করা হবে। এই জিকির যারা করবে না, শুধু সুবহানাল্লাহ পড়বে, আলহামদুলিল্লাহ বলবে, এর মাধ্যমে বান্দা জিকির আদায় হবে না। এই কথাগুলো 5টি কথা আমি চেষ্টা করব 5 মিনিট, আর উর্দু হবে 10 মিনিট। 1 নম্বরে জিকিরের ব্যাখ্যা আল্লাহ নিজেই করছেন। কোরআন শরীফে আল্লাহ ডাক দিয়ে বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছেন নিশ্চয়ই আমি আল্লাহ জিকির নাযিল করেছি, আর এই জিকিরের হেফাজত আমি আল্লাহ নিজেই করব। আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা, তাফসীরে কাবীর, তাফসীরে মাযহারি, তাফসীরে কুরতুবী, তাফসীর ইবনে কাসির, তাফসীরে বাইজাবি শরীফ, তাফসীরে জালালাইন, যে তাফসীর আপনি খুলবেন, তাফসীরে মাযহারি খুলে দেখবেন, এই আয়াতের ব্যাখ্যায় জিকির নাজিল করেছে আসে নাই, বরং এই আয়াতের ব্যাখ্যায় এসেছে আমি আল্লাহ রাব্বুল আমিন কোরআন নাজিল করেছি, আর কোরআনের হেফাজত করবেন। জোরে বলেন কে? কিন্তু এই পুরো আয়াতের দিকে আপনি লক্ষ্য করে দেখুন, আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা। আল্লাহ বলে নাই ইন্না নাহনু নাযালনাল কোরআন। এখানে আল্লাহ এটা বলে নাই। আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা। যে জিকিরি শব্দ এখানে আছে না নাই? জিকির শব্দের মানে হচ্ছে প্রধানতম 5টি জিকিরের প্রথম জিকিরের নাম হলো কোরআন শরীফ। কি? কোরআন শরীফ। এগুলা কথা সবার ভালো লাগবে না। অনেকে সার্কাস দেখতে আসে, ঠিক না? সার্কাস তাদের ভালো লাগবে না। কোরআন শরীফ যারা পরকালে প্রকৃত পক্ষে জান্নাতে যেতে চায়, এদের এই সমস্ত কথা ভালো লাগবে, আর সবার ভালো লাগবে। এই জন্য 1 নাম্বার জিকিরের মানে হচ্ছে কোরআন শরীফ পড়া, কোরআন শরীফ শিখা। এটা হচ্ছে 1 নাম্বার জিকির। 1 নাম্বার জিকির কোরআন শরীফ। আর কোরআন শরীফ যদি কেউ না শিখে তার কোনো শিক্ষাই নাই। কোরআন শরীফ যে শিখলো না, কাল আনআমি বাল হুম আদল, আল্লাহ বলেন পশুর চাইতেও সে আরো বেশি নিকৃষ্ট। আর সূরা হামানে আল্লাহ রাব্বুল আমিন বলছেন আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ বলছেন রহমান তিনি, কোরআন শিখালেন যিনি, আর তোমাদেরকে মানুষ বানালেন যিনি। এই কোরআন শিক্ষার কথা আল্লাহ আগে বললেন, এরপরে বলে আল্লাহ মানুষ বানালেন। তার মানে কোরআন শিখতে পারলে প্রকৃত মানুষ হওয়া যায়। জন্মগত মানুষ হলে, ফেরাউন জন্মগত মানুষ ছিল, আসাদ ছিল জন্মগত মানুষ ছিল, নমরুদ জন্মগত মানুষ ছিল, এরপরে এই কি বলে এটা কারণ জন্মগত মানুষ ছিল, কিন্তু এরা কিন্তু প্রকৃত মানুষ ছিল না। একটা কুকুর তাদের চেয়ে ভালো ছিল, ঠিক না? ঠিক বলেন? আর প্রকৃত মানুষ তারা যারা কোরআন শিখলো, আমরা আল্লাহকে চিনলো, সৃষ্টিকর্তাকে চিনলো। আর কিয়ামতের ময়দানে নবীজি বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। নবীজি হাদিস শরীফের ভিতরে বলেছেন, যারা কিয়ামতের ময়দানে নামাজের হিসাব দিতে গিয়ে যারা ঠিকঠাক মতো হিসাব দিতে পারবে, নামাজের হিসাব ঠিকঠাক থাকবে, তাদের সমস্ত হিসাবগুলো ঠিকঠাক আল্লাহ করে দিবেন, সহজ করে দিবেন, তারাই আল্লাহ জান্নাতে চলে যেতে পারবে। আর যারা নামাজের হিসাব দিতে গিয়ে ধরা খেয়ে যাবে, সমস্ত হিসাব দিতে গিয়ে তারা ধরা খেয়ে যাবে, এর পরিণতি হবে তারা, এর কারণে তাদের জাহান্নামের শাস্তি ভোগ করা লাগবে। নামাজ কিন্তু
কথা হচ্ছে আমি নামাজের কথা কেন আনলাম কোরআন শিক্ষার কথা বলতে গিয়ে? এর কারণ হচ্ছে তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, সমস্ত মুসলমানের জন্য দ্বীনি ইলমি শিক্ষা করা ফরজ। আর কোরআন শরীফ শিক্ষা হচ্ছে সর্বপ্রথম। কোরআন শরীফ না শিখলে নামাজ ভঙ্গের কারণ 19টি। প্রথম কারণ নামাজে অশুদ্ধ পড়া, নামাজে যারা অশুদ্ধ পড়ে এদের নামাজ হয় না। এই জন্য কোরআন শরীফ আপনাকে আগে শুদ্ধ করে শিখতে হবে, তা না হলে আপনার নামাজ হবে না। কিয়ামতের মাঝে ধরা খাবেন। আল্লাহ বলেন কেন কোরআন শিখলা না, সব বুঝলা কেন কোরআন বুঝলা না? তাই আমরা যারা কোরআন পারি না, আমরা হুজুর যেহেতু এখানে আসেন, মসজিদের সামনে রমজান আসতেছে, রমজানের এত দাম, কোরআন শরীফ রমজান নাজিল হয়েছে, লাইলাতুল কদরের এত দাম, কোরআন শরীফ লাইলাতুল কদরে নাজিল হয়েছে। আমরা যদি কোরআনের সাথে সম্পৃক্ত থাকি, কোরআন যদি আমরা শিখি, আমাদের দাম কমবে না বাড়বে? বাড়বে। আল্লাহর কাছে আমাদের দাম বাড়বে। তাই বয়স্ক শিক্ষক হলেন, যাদের সন্তান তাদেরকে মাদ্রাসায় দেন অথবা মসজিদে কোরআন শিক্ষার ব্যবস্থা করেন, মক্তবে পাঠিয়ে দেন। কারণ এই সন্তান যদি কোরআন না শিখে, সন্তান মানুষের মতো মানুষ হবে না। সন্তান বাবা মার সাথে পশুর আচরণ করবে, মানুষের আচরণ করবে না। ভাইয়েরা আমার, বাবাজি, 1 নাম্বার তাহলে জিকিরের ব্যাখ্যা। 1 নাম্বার কি শিখতে হবে? কোরআন শিখতে হবে। 2 নাম্বার জিকিরের ব্যাখ্যা আল্লাহ নিজেই বলছেন, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। এখানে যাক্কির, জিকিরের শব্দ থেকে যাক্কির এসেছে। এই জিকির অর্থ হচ্ছে উপদেশ। এই জিকির অর্থ কি? উপদেশ। অন্য জায়গায় সূরা গাশিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। আল্লাহ বলছেন, গো নবীজি, আপনি মানুষকে কোরআন থেকে উপদেশ দেন। কোরআনের উপদেশ শুনে মানুষ ডাকাত থেকে, চোর থেকে আল্লাহর ওলি হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। গতকাল যেখানে মাহফিল ছিল, যিনি দ্বিতীয় মেহমান ছিলেন, তিনি পাবনা থেকে এসেছিলেন। উনি দেখলাম বলতেছিলেন যে আমি আল্লামা সাঈদীর তাফসীর শুনে জেনারেল ছিলাম, এরপরে আল্লামা সাঈদীর তাফসীর শুনে আমিও এই কোরআন লাইনে আসছি। জোরে কোন সুবহানাল্লাহ। এই যে আলেমদের তাফসীর শুনে মানুষ আল্লাহর ওলি হয়ে যায়, মানুষ আলেম হয়ে যায়, নামাজি হয়ে যায়, মানুষ টুপিওয়ালা হয়, দাড়িওয়ালা হয়, মানুষ জান্নাতের দিকে যায়। আলেমদের কি শুনে? তাফসীর শুনে। আলেমরা তাফসীর করে কোন জায়গা থেকে? কোরআন থেকে। তাই উপদেশ এবং কোরআনের ব্যাখ্যা এটা আমাদের জানতে হবে, আলেমদের মাধ্যমে জানতে হবে, শিখতে হবে। কোরআন শিখবেন না, জীবন পড়ে যাবে। 3 নাম্বার ব্যাখ্যা হলো সূরা জুমআহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। আল্লাহ বলছেন, ঈমানদারেরা, জুমার দিন যখন মসজিদে আযান হয়ে যায়, যখন তোমাদেরকে নামাজের দিকে ডাকা হয়, তখন তোমরা আল্লাহর জিকিরের দিকে দৌড়াও। ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে দৌড়াও। তখন তোমরা ব্যবসা বাণিজ্য বন্ধ করে দাও। সৌদি আরব গেলাম, যাওয়ার পরে এই এক দোকানে গেলাম, এটা মেরিল লাগবে। আমার বলছে হাইয়া আলাস সালাহ, আগে নামাজ আসো। দোকান খোলা, বললাম মেরিল দেন। 1 কোটি টাকা দিলে তোমার মেরিল দেওয়া হবে না, যাও নামাজে যাও। যেরকম সুবহানাল্লাহ, আগে নামাজ। ফাইদা قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون। আগে নামাজ পরে অন্য কাজ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমআর আয়াতে ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', এই যে আল্লাহ বলেন ফাসআউ, দৌড়াও, ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে। এই আল্লাহর জিকির মানে তোমরা নামাজের দিকে দৌড়াও। তার মানে জিকির শব্দের 3 নাম্বার ব্যাখ্যা আমরা পেয়ে গেলাম, নামাজ। জিকির শব্দের 3 নাম্বার ব্যাখ্যা কি? নামাজ। মুসা কালিমুল্লাহর কাছে একজন মহিলা এসে বলল, আমি জিনা করেছি, বাচ্চা হয়েছে, ওরা আছাড় দিয়ে মেরে ফেলেছি, আমার চেয়ে খারাপ কেউ আছে? মুসা কালিমুল্লাহ বলেন, তোমার চেয়ে খারাপ কেউ নাই। এবার জিবরাইল আমিন এসে বললেন, আল্লাহ আমাকে জানিয়েছেন এই জিনাকারী মহিলার চেয়ে বেশি খারাপ হলো যে ব্যক্তি নামাজ পড়ে না। যে ব্যক্তি কি পড়ে না? বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাম। নামাজ যে ব্যক্তি পড়ে না, তাদের মনে রাখতে হবে ইমানদারের মধ্যে আর কাফেরের মধ্যে পার্থক্যকারী হলো নামাজ। এই যে নামাজের প্রতি আমাদের গুরুত্ববান হতে হবে। নামাজ যারা পড়ে না, এরা প্রকৃতপক্ষেই ভালো মানুষ না। প্রকৃতপক্ষে ভালো মানুষ সিরিয়াল গুনবেন যখন আমাদের এলাকায় ভালো কারা,
ওই যে একটা ব্যক্তি খুব ভালো ব্যবহার করে সে ভালো না, একটা ব্যক্তি দান সত্য করে ভালো মানুষ না, যে নামাজ পড়ে যে আল্লাহকে চিনলো ওইটা প্রকৃত ভালো মানুষ, কারণ সে তার মালিক চিনেছে। যেরকম সুবহানাল্লাহ। নামাজ 5 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, 4 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকান ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। এখানে আল্লাহ বলেছেন জিকরি, আল্লাহর জিকির থেকে যারা গাফিল হয়ে যাবে। এখানে জিকির ব্যাখ্যা করেছেন তাফসীর কাবীরে যে আল্লাহর আইন, এই পুরা কোরআন শরীফে আল্লাহর যত আইন আছে সেই আইনগুলো আমাদের মানার দরকার আছে না নাই? আজকে আমরা আল্লাহর কোরআন মানি, নামাজ পড়ি, রোজা রাখি, কিন্তু আল্লাহর আইন দিয়ে গোটা দেশটা চলুক এটা আমরা অনেকেই চাই না। কথা ঠিক না ঠিক? কিন্তু আল্লাহ বললেন আমার কোরআন দিয়ে তোমরা রাষ্ট্র পরিচালনা করো, আমার কোরআন দিয়ে তোমরা সমাজ ব্যবস্থা পরিচালনা করো। কার কথা? আমার আইন তোমরা মেনে নাও। এই জন্য আল্লাহর আইনের কথা আল্লাহ বলেন। আল্লাহর আইন যদি না মানা হয়, আল্লাহ বলছেন ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনকে সংকীর্ণ করে দেব, আর কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার অন্ধ বানায় উঠাবো। কারণ চক্ষু দিয়েছিলাম, মর্যাদা দেয় নাই। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। কলব দিয়েছিলাম বোঝার জন্য, চক্ষু দিয়েছিলাম দেখার জন্য, কান দিয়েছিলাম শোনার জন্য, কিন্তু তারা এই কান দিয়ে গান শুনেছে, অশ্লীল বাক্য সব শুনেছে, জবান দিয়ে অশ্লীল বাক্য বলেছে, চক্ষু দিয়ে অশ্লীল দেখেছে, কোরআন দেখে নাই, কোরআন মানে নাই, যার কারণে কিয়ামতের ময়দানে অন্ধ বানায় ওঠানো হবে। দুনিয়াতে কেন চক্ষুর মর্যাদা আপনারা দেন নাই? আর এই আলোচনা আজকে যারা শুনলেন, এই আলোচনা যদি আপনি না মানেন, আপনি ডান কানে যদি আলোচনা শুনেন, বাম কানে যদি আলোচনাগুলো বের করে দেন, কিয়ামতের মধ্যে এটাও প্রশ্ন করা হবে। সূরা মুলকে এসেছে سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। কিয়ামতের ময়দানে প্রশ্ন করা হবে, সূরা মুলকে এসেছে, প্রশ্ন করা হবে, সালাম জিজ্ঞাসা করা হবে, খাজনাতুহা আলাম ইয়াতিকুম নাদির, তোমাদের কাছে কি মানে তাফসীরুল কোরআন মাহফিল হয় নাই? বিধি প্রদর্শনকারীরা যায় নাই? উলামায়ে কেরাম যায় নাই? আল্লাহর কোরআন তোমাদের কাছে কি শোনানো হয় নাই? নবী রাসূল যায় নাই? তোমাদের এলাকায় তাফসীরুল কোরআন মাহফিল কি হয় নাই? তখন তারা বলবে তারা বলবে বালা কদ জাআনা নাযীর, অবশ্যই এসেছিল, বালা এসেছিল, নাযীর ভীতি প্রদর্শনকারী ছিল, তাফসীর কোরআন মাহফিল হয়েছিল, সে ঢাকা থেকে তো বক্তা আসছিল, এই জাহান্নামের থেকে বাঁচার জন্য আমাদেরকে অনেক কথাই বলেছে, কোরআন শিক্ষার কথা বলেছে, কোরআনের ব্যাখ্যা শেখার কথা বলেছে, নামাজের কথা বলেছে, আল্লাহর আইন মানার কথা বলছে, কিন্তু আমরা মানি নাই, আমরা ফাঁকাত দাম অস্বীকার করেছি। হুজুর বলছে নাকি এত মানা দরকার আছে, হুজুর কি বুঝে, এটা আমরা ভাবছিলাম। তাই কিয়ামতের ময়দানে মানুষ এই কথা বলবে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। কিয়ামতের ময়দানে মানুষ বলবে, আরে ওই দিন যদি নাসমাউ, হুজুর কি বলে ভালো করে শুনতাম, আও নাকিলু, যদি অনুধাবন করতাম যে আরে এই যে মাহফিল করা হলো, লক্ষ লক্ষ টাকা খরচ করা হলো, হুজুর তো যা বলছে নিজের কথা বলছে সব তো আল্লাহর কোরআন থেকে বলতেছে,
আল্লাহর পক্ষ থেকে বলতেছে, এটা তো আসলে মোল্লার কথা না, এটা তো আল্লাহর কথা। এতটুকু যদি মানতাম, বুঝতাম, অনুধাবন করতাম, আজকে মা কুন্না ফি আসহাবি সাঈর, জাহান্নামে আসা লাগতো না। কার কথা? কার কথা? আল্লাহর কথা। তাই আল্লাহর আইন আমরা মানবো। রাজি আছি না নাই? আল্লাহর আইন মানবেন কি ঘরে ঘরে, না সংসদেও আল্লাহর কোন দরকার আছে? সংসদ দরকার নাই? আছে। 5 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। এই হলো 5 নাম্বার জিকিরের ব্যাখ্যা দিতে গিয়ে কথাটা এখানে আমি সংক্ষিপ্ত শেষ করছি। আল্লাহকে স্মরণ করলে আল্লাহ আপনাকে স্মরণ করবেন। তার মানে ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যায় দুনিয়াতে চলাফেরা করতে গাড়িতে ওঠার দোয়া আছে না নাই? ঘুমানোর সময় আছে না নাই? ঘুম থেকে উঠে মসজিদে ঢোকার দোয়া আছে নাই? বের হতে, এগুলা আল্লাহর দোয়া আছে না? আল্লাহর স্মরণ আছে না? এখানে আল্লাহ স্মরণ করতে হবে, আল্লাহ জিকির বেশি বেশি করতে হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বেশি বেশি পড়তে হবে। কারণ কিয়ামতের ময়দানে মানুষ জান্নাতে চলে যাওয়ার পর আফসোস করবে যে আরেকটু যদি সুবহানাল্লাহ পড়তাম, আরেকটু আল্লাহর জিকির বেশি বেশি পড়তাম, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তাম, এতক্ষণ বসেছিলাম। যার যত ইবাদত বেশি হবে তার জান্নাতের মাকামটা তত বেশি হবে। এই জন্য আমাদের জিকিরটা যেন বেশি হয়। আল্লাহ আমাদেরকে এই 5টা জিকির মানার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে বিশেষ করে কি একটা ইসলামী সঙ্গীত বলার জন্য বলেছেন, বিশেষ করে আজকে সভাপতি স্যার, এত ভালো লাগছে, এত হাসি খুশি মানুষ। আমার নবী ছিলেন হাসি খুশি মানুষ। কুলু কুলু লিন্নাসি হুসনা, সূরা বাকারায় মানে 11 নম্বর পৃষ্ঠায়, 1 নম্বর 51 পৃষ্ঠায় হাফিজে কোরআন এটা এসেছে, কুলু লিন্নাসি হুসনা, মানুষের সাথে হাসি মুখে কথা বলো। আজকে হুজুরের কাছে আমি এটা পেয়েছি। অনেক জায়গায় যাওয়ার পরে এরকম ভাবে ভং ধরে থাকে, মানে এমন যে আমাকে খেয়ে ফেলবে বাঘ। আর হুজুর আজকে এত হাসি খুশি মানুষ তিনি, আমার কাছে খুবই ভালো লেগেছে। মন চাচ্ছিল হুজুর সাথে কয়েক ঘন্টা সময় বসে আলাপ আলোচনা করি। তো হুজুর আমাকে বলেছে যে এই ইসলামী সঙ্গীতটা বলার জন্য। আর এটা কি, আর আমাকে 200 টাকা ইসলামিক সঙ্গীত বলার জন্য অগ্রিম হাদিয়া দিয়েছে। যেরকম মারহাবা, আজানের বায়না করেছে। আমি গতকালকের মাহফিল আর আজকের মাহফিল একটু ডিফারেন্স পেলাম এতটুকু, যে আজকের এই এলাকায় ইমানের দীপ্ত মানে মানুষের আওয়াজটা একটু বেশি আছে। গতকাল দেখলাম একটু ঘুম এলাকা, আজকে দেখছি না মানুষ একটু জাগ্রতই আছে আলহামদুলিল্লাহ। তাই একটু মানে শেষ মুহূর্তে দোয়ার আগে আমার নবীর প্রেমে একটি নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি গিয়েছিলাম, গোটা বিশ্ব সেই সঙ্গীত মানুষ শুনেছে, এবং আল্লাহ ওই সঙ্গীত গাওয়ার পর আমাকে 5 বার মক্কা মদিনায় উমরা করার তৌফিক দান করেছে আলহামদুলিল্লাহ বলেন। তো সেই সঙ্গীতটা আজকে গাওয়ার আবদার করেছে, তাকে আমি গাইবো। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগে পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, সহে না আর পরাণে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যন্ত্রণা। দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, কেমনে কেমনে যাব সেখানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। আল্লাহ সবাইকে বারবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করো, জোরে বলেন আমিন। নবী দিদার নসিব করো, জোরে বলেন আমিন। এত রাতে আসলে
আজান কিভাবে দেই, এরপর আমার ভাই নাম জানি কি ভাই, সিরাজুল ভাই, মাশাআল্লাহ অত্যন্ত হাসি খুশি মানুষ। আল্লাহ ওনার বাবার কবরকে তুমি জান্নাতের টুকরা বানা দাও, জোরে কোন আমিন। আমার ভাই অনেক সময় আমার সাথে ছিলেন, অনেক ভালো লাগলো। তা আমার ভাই বলছে একটু আজান দেওয়ার জন্য। ভাই আজান এটা অনেকের মতে যে এত রাতে আজান দেওয়া ঠিক না, আবার অনেকের মতে যে দেওয়া যাবে কেন, যে আজান তো কোনো অশ্লীল বাক্য বলা হচ্ছে না, আজানে আল্লাহর নাম রাসূলের নাম নেওয়া হচ্ছে, যেরকম ঠিক না ঠিক। আবার 100 টাকা হাদিয়া দিয়েছে, যেরকম মারহাবা। আচ্ছা এবার তাহলে কি আজানটা আসলে আপনাদের একটা ডিপেন্ড করবে আপনাদের উপরে। আপনারা যদি বলেন, তাহলে আপনারা যদি বলেন আল্লাহু আকবার জোরে জোরে প্রত্যেক লাইনে শেষে বলতে পারেন, তাহলে আমি আজানটা দেব। জোরে বলেন তো আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, ইমানের আওয়াজ দেখছেন, আল্লাহর নামের স্লোগান দেখেন। তাহলে প্রত্যেক লাইন শেষে আবার কি বলবেন? আল্লাহু আকবার বলেন তো, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আজকে এই পর্যন্ত থাকুক। আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, বলেন আমিন। এটা আমাদের দরকার। ভাইরা বাবাজিরা, নামাজটা ঠিক রাখবেন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ ঠিক থাকলে অন্য গুলো থেকে আল্লাহ আপনাকে বাঁচায় দেবে। যে নামাজটা আমরা ঠিক রাখবো তো ইনশাআল্লাহ, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো, জান্নাতের রাস্তা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহ কবুল করুন। এই মাহফিলের অনেক আয়োজক ভাইদের মা নাই বাবা নাই, যারা এসেছেন, অনেকের মা